আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা শিখব স্ট্রেচ কমেন্ট। কোনো একটা অবজেক্টকে যদি আপনি বড় কিংবা ছোট করতে চান কিংবা যে কোনো শেপ চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্ট্রেচ কমেন্টটা জানতে হবে। অনেক সময় সাপেক্ষ কাজ আপনি খুব কম সময়ে এই স্ট্রেচ কমেন্ট দিয়ে করে ফেলতে পারবেন। অ্যাজ এক্সাম্পল, এই রেক্টেঙ্গেলটা রেক্টেঙ্গেল কমেন্ট দিয়ে তৈরি করা, এবং এটা হচ্ছে লাইন দিয়ে রেক্টেঙ্গেল তৈরি করা, এবং এটা হচ্ছে পলিলাইন দিয়ে রেক্টেঙ্গেল তৈরি করা। আমরা এই তিনটাকে যদি স্ট্রেচ করতে চাই, ধরুন আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপরে এই যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো সিলেক্ট করে যদি আমরা বামে কিংবা ডানে সরাই, তাহলে দেখুন এটা ছোট কিংবা বড় হচ্ছে। এটা স্ট্রেচ হলেও এটা আসলেই প্রকৃত স্ট্রেচ কমেন্ট না। এই লাইন দিয়ে যে রেক্টেঙ্গেলটা আমরা ড্র করেছি সেটাকে যদি আমরা সিলেক্ট করি, একটা একটা করে সিলেক্ট করার পরে যদি আমরা ঠিক আগের মতো স্ট্রেচ করতে চাই, তাহলে আমরা দেখি স্ট্রেচ করতে পারি কিনা। আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তারপরে আমরা ডান দিকে সরালাম, তাহলে দেখুন যে এই আলাদা একটা রেখা সেটা অবজেক্ট থেকে বাইরে বের হয়ে গেল এবং স্ট্রেচ হলো না। অথবা এই যে পলিলাইন দিয়ে রেক্টেঙ্গেলটা ড্র করা আছে, এটাকে যদি আমরা সিলেক্ট করি, তারপরে যদি আমরা স্ট্রেচ করার চেষ্টা করি, তাহলে দেখুন যে এটা স্ট্রেচ হলেও আমাদের যদি বাম সাইডটা যদি আমরা স্ট্রেচ করি, তাহলে এটা আসলে স্ট্রেচ হলো না, অবজেক্টটা ভেঙে গেল। এই ধরনের সমস্যা এড়াতে আমাদেরকে স্ট্রেচ কমেন্টটা ব্যবহার করতে হবে। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই মূল পর্বে। স্ট্রেচ কমেন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে এস এন্টার করে আপনি স্ট্রেচ কমেন্ট অন করতে পারবেন, অথবা আপনার মডিফাই টুলবারের ঠিক স্কেলের নিচে আমাদের একটা স্ট্রেচ কমেন্ট রয়েছে, অথবা আপনি মেনু বারে গিয়ে মডিফাই অপশন থেকে আপনি এখান থেকে স্ট্রেচ কমেন্টটা চালু করতে পারেন। আমরা এই রেক্টেঙ্গেলটাকে স্ট্রেচ করব, এই জন্য আমরা টাইপ করলাম এস, তারপরে ইন্টার, তারপরে বলা হচ্ছে যে সিলেক্ট অবজেক্ট। এখানে দেখুন যে এখানে বলছে সিলেক্ট অবজেক্ট, আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা যে কোনো একটা পয়েন্টকে স্পেসিফাই করলাম বেস পয়েন্ট হিসেবে। তারপরে যদি আমরা ডানে কিংবা বামে যদি এটাকে মুভ করি, তাহলে দেখুন এটা আসলে স্ট্রেচ হচ্ছে না, এটা মুভ কমান্ডের মতো কাজ করছে। তাহলে সমস্যাটা কোথায়? স্ট্রেচ কমান্ডের জন্য একটা বিষয় আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। আমরা দুইভাবে একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে উইন্ডো সিলেকশন এবং আরেকটা হচ্ছে ক্রস সিলেকশন। প্রথমে আমরা দেখাচ্ছি উইন্ডো সিলেকশন। আমরা যদি কোনো অবজেক্টকে এইভাবে সিলেক্ট করি, তাহলে এটা হচ্ছে উইন্ডো সিলেকশন। আর লোয়ার রাইট থেকে আপার লেফট করে যদি আপনি অবজেক্টটা সিলেক্ট করেন, তাহলে এই সিলেকশনের নাম হচ্ছে ক্রসিং সিলেকশন। আমরা স্ট্রেচ কমান্ডে মূলত ক্রসিং সিলেকশনের মাধ্যমে অবজেক্ট সিলেক্ট করব। উইন্ডো সিলেকশনের ক্ষেত্রে একটা বিষয় দেখুন, আমরা যদি ঠিক এইভাবে একটা অবজেক্টকে সিলেক্ট করি, তাহলে কিন্তু অবজেক্টটা সিলেক্ট হচ্ছে না। কিন্তু আমরা যদি ক্রসিং সিলেকশনের ক্ষেত্রে দেখি, আমরা যদি যে কোনো অর্ধেক পোরশন যদি আমরা সিলেক্ট করি, তাহলে পুরো অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে। এবং উইন্ডো সিলেকশনের ক্ষেত্রে দেখুন যে উইন্ডোটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের, এবং যে ক্রসিং সিলেকশনের ক্ষেত্রে যে উইন্ডোটা সিলেক্ট হচ্ছে এটা হচ্ছে সবুজ কালারের। তো আমরা স্ট্রেচ কমান্ডের ক্ষেত্রে ক্রসিং সিলেকশনের মাধ্যমে অবজেক্ট সিলেক্ট করব। তাহলে আমরা চলে যাই স্ট্রেচ কমান্ডে, আমরা টাইপ করলাম এস, তারপরে ইন্টার, অবজেক্ট সিলেক্ট করতে বলছে, আমরা সিলেক্ট করব ঠিক এইভাবে, তারপরে আমরা ইন্টার প্রেস করব। তারপরে আমাদের চাচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। আমরা চোখ বন্ধ করে যে কোনো পয়েন্টকে আমরা বেস পয়েন্ট হিসেবে নিতে পারি। আমরা যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম, তারপরে আমরা যদি বামে কিংবা ডানে আমাদের মাউসটা মুভ করি, তাহলে দেখুন যে আমাদের অবজেক্টটা স্ট্রেচ হচ্ছে। এইভাবে আপনি একটা রেক্টেঙ্গেলকে স্ট্রেচ করতে পারবেন। একটা বিষয় মাথায় রাখবেন যে সিলেকশনের সময় আপনার যে অংশটুকু উইন্ডোর মধ্যে থাকবে সেই অংশটুকু আপনার স্ট্রেচ হবে, এবং যে অংশটুকু আপনার উইন্ডোর বাইরে থাকবে সেই অংশটুকু আপনার ফিক্সড থাকবে। ধরুন আমরা যদি বাম সাইডটাকে স্ট্রেচ করতে চাই, তাহলে আমরা এস এন্টার, তারপরে আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমরা অবজেক্ট সিলেক্ট করব ঠিক ডান সাইডের নিচ থেকে বাম সাইডের উপরে। আমরা এইভাবে অবজেক্টটাকে সিলেক্ট করলাম। দেখুন যে এই উইন্ডোর মধ্যে আমাদের বাম পোর্শনটুকু রয়েছে, তার মানে আমরা বাম পোর্শনটুকুকে আমরা স্ট্রেচ করব এবং ডান দিকটা আমাদের ফিক্সড থাকবে। আমরা অবজেক্ট সিলেক্ট করে ফেলেছি, আমরা এখন ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে আমরা যে কোনো একটা পয়েন্টকে বেস পয়েন্ট হিসেবে নিলাম, তারপরে আমরা বাম দিকে কিংবা ডান দিকে যদি আমাদের মাউসটা সরাই, তাহলে দেখুন যে রেক্টেঙ্গেলের বাম সাইডে আমাদের এটা স্ট্রেচ হচ্ছে। এইভাবে আপনি আপনার রেক্টেঙ্গেলটাকে বামে কিংবা ডানে স্ট্রেচ করতে পারেন। আবার আপনি যদি একটা রেক্টেঙ্গেলের যে কোনো একটা কর্নার পয়েন্টকে স্ট্রেচ করতে চান, তাহলেও হবে। ধরুন যে আমাদের এই পয়েন্টটা ধরে আমরা রেক্টেঙ্গেলটাকে স্ট্রেচ করব, তাহলে আমাদেরকে টাইপ করতে হবে এস, তারপরে ইন্টার, তারপরে সিলেক্ট অবজেক্ট। আমরা অবজেক্টটা সিলেক্ট করব ঠিক এইভাবে, যেন আমাদের উইন্ডোর মধ্যে থাকে এই বাহুটা এবং এই বাহুটা। তাহলে আমরা বাম সাইড থেকে ডান সাইডে যাব, এভাবে আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের এই দুই বাহু আমাদের স্ট্রেচ হবে এবং
এবং উপরের এবং বাম সাইডের যে বাহুটা ছিল সেটা ফিক্সড হিসেবে থাকবে। আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, আমরা এন্টার প্রেস করলাম। তারপরে আমাদের বেস পয়েন্ট আমরা এই পয়েন্টটা ধরে যেহেতু টানবো, সুতরাং আমরা এই পয়েন্টটা বেস পয়েন্ট নিলাম। তারপরে দেখুন যে এইভাবে আমরা রেক্টেঙ্গেলটাকে স্ট্রেচ করতে পারলাম। আপনি যদি একটি নির্দিষ্ট পরিমাণ আপনার অবজেক্টটাকে বড় কিংবা ছোট করতে চান তাহলেও পারবেন। সেজন্য আপনাকে সেই ইউনিটটুকু আপনাকে ইনপুট করতে হবে। আমরা ধরুন এটা 20 ফিটের একটা রেক্টেঙ্গেল, লেন্থের দিকে 20 ফিট রয়েছে। এটাকে যদি আমরা 40 ফিটের করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে এস, তারপরে ইন্টার। তাহলে আমাদের যে স্ট্রেচ কমান্ডটা ছিল সেটা আমাদের চালু হয়েছে। এখন আমাদেরকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অবজেক্টটা আমরা ঠিক এইভাবে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে আমরা এন্টার প্রেস করব। তারপরে আমরা স্পেসিফাই বেস পয়েন্ট, আমরা যে কোনো একটা পয়েন্ট বেস পয়েন্ট হিসেবে নিয়ে নিলাম। তারপর ডান সাইডে যদি আমরা এটাকে স্ট্রেচ করতে চাই তাহলে মাউসটাকে ডান সাইডে একটু মুভ করব। তারপরে আমরা টাইপ করব 20 ফিট। তাহলে আমাদের মোট 40 ফিটের একটা রেক্টেঙ্গেল আমাদের হয়ে যাবে। স্ট্রেচ কমান্ডের জন্য আসলে সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোন দিকে কিভাবে স্ট্রেচ করবেন সেইভাবে আপনাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি যদি নিচের দিকে এই অবজেক্টটাকে একটু ছোট করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে এস ইন্টার। তারপরে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আমি এই সাইডটুকু যেহেতু স্ট্রেচ করব তাহলে আমার উইন্ডোর মধ্যে এই পোর্শনটুকু থাকবে এবং আমরা অবজেক্টটা সিলেক্ট করব লোয়ার লেফট থেকে আপার রাইট পর্যন্ত। ঠিক এইভাবে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব। তারপরে আমরা ইন্টার প্রেস করব। তারপরে আমরা যে কোনো একটা পয়েন্টকে আমরা বেস পয়েন্ট হিসেবে নিয়ে আমরা এটাকে যদি ভেতরে নিয়ে যাই তাহলে দেখুন যে এটা ছোট হয়ে যাচ্ছে, কিংবা আপনি যদি বড় করতে চান তাহলে বাইরে নিয়ে এসে বড় করতে পারবেন। আমরা এখানে এভাবে সিলেক্ট করে আমরা অবজেক্টটাকে ছোট করে দিলাম। স্ট্রেচ কমান্ডের 3টা সীমাবদ্ধতা রয়েছে। সেটা হচ্ছে যে আপনি কোনো সার্কেলকে স্ট্রেচ করতে পারবেন না এবং একটা ইলিপসকে স্ট্রেচ করতে পারবেন না, এবং হচ্ছে আপনি যদি কোনো ব্লক তৈরি করা থাকে আপনার, সেই ব্লকটাকে আপনি স্ট্রেচ করতে পারবেন না। ধরুন আমরা একটা যদি সার্কেল ড্র করি, এই সার্কেলটাকে যদি আমরা স্ট্রেচ করতে চাই তাহলে এস ইন্টার। তারপরে আমার সিলেক্ট অবজেক্ট, আমি এইভাবে যদি আমি অবজেক্টটাকে সিলেক্ট করি তাহলে অবজেক্টটা সিলেক্ট হয়েছে ঠিকই। তারপরে আমরা ইন্টার প্রেস করলাম। তারপরে বেস পয়েন্ট করে যদি আমরা এই সাইডে নিয়ে যাই কিংবা এই সাইডে নিয়ে যাই, দেখুন আমাদের সার্কেলটা স্ট্রেচ হচ্ছে না। অথবা আপনি এই ইলিপসটাকে স্ট্রেচ করতে পারবেন না। ধরুন এটাকে যদি আমি স্ট্রেচ করি এস ইন্টার, তারপরে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম ঠিক এইভাবে। তারপরে ইন্টার প্রেস করে যদি আমি কোনো বেস পয়েন্ট দেই তাহলে দেখুন যে এই অবজেক্টটা স্ট্রেচ হচ্ছে না। তবে আপনি কোনো সার্কেলকে সিলেক্ট করার পরে আপনার এখানে চারপাশে দেখবেন কয়েকটা গ্রিড রয়েছে। এই গ্রিডকে ধরে যদি আপনি ডানে কিংবা বামে সরান তাহলে এই সার্কেলটা স্ট্রেচ হবে। এইভাবে আপনি এই সার্কেলকে কিংবা আপনার যে ইলিপস রয়েছে এই ইলিপসকে আপনি স্ট্রেচ করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।